তোমার কোনো কাজে আইতো না। ঠিক আছে নি? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিবরে আমরার মধ্যে পাঠাইয়া বড় ইহসান করছেন না করছেন। আমি ধারাবাহিক যদি আলোচনা করার লাগি তাহলে আমি মূল বিষয় হল কইতেও পারতাম না, কারণ এই যে বয়ান আমি ধরছি অনেক লম্বা বয়ান, আমি আপনারা শেষ করে শুনাইতে পারতাম না। গতিকে আমি মাঝে 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 দুই একটা কথা কই আপনারা সামান্য বুঝাইতে চাই। আর ও বাবারা, অনেক যুব সমাজ কিন্তু জানে না আমরা নবী কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন। অনেক বাতিল ফিরকা হলে মানুষের অনেক নমুনার মেমোরির মধ্যে অনেক কিছু ডালিয়াদের এখন জেনারেশন যারা আছে এরা মনে করেন আমরা যারা আমার গর্তনে জমিনের মধ্যে আইছি, মনে হয় আমরা নবীজি বলা আমার গর্তনে জমিনে আইসন, কিন্তু নবীজি মা আমিনার মাধ্যমে আইসন, বাবা আব্দুল্লাহর মাধ্যমে আইসন, কিন্তু আমরা যারা জমিনের মধ্যে আইসি বলা আইসেননি, ইলা আইসন না। আমি ওখানে মাঝে মাঝে বুঝাইতে চাই আর কি, তার লাগি সময়ের ভিতরে আমি বয়ান শেষ করতে পারতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব রে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আচ্ছা আমরা নবী সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ফেরর এখানের মধ্যে সন্দেহ আছেন নাই? থাকলে ইমান থাকতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সৃষ্টি করছেন, করার বাদে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ধারাবাহিকভাবে যখন নবী রাসূল হলরে সৃষ্টি করছেন, করার পরে আল্লাহ রূহ জগতের মধ্যে একটা মিটিং ডাকছেন, একটা সভা ডাকিছেন। ডাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবী রাসূল হলর কাছে অঙ্গীকার লইছেন, মানে আমি তোমাতান্ডে নবী বানাইয়া রাসূল বানাইয়া কিতাব দিয়া জমিনের মধ্যে তোমাতান্ডে আমি দিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। মনে কিতা শর্ত? মনে তোমাতান্ডে আমি জমিনের মধ্যে পাঠাইমু আর তোমার মানুষরে হেদায়েতের ফতোয়া আনার লাগি, কিন্তু একটা শর্ত হইল তুমি তেন যাওয়ার বাদে তুমি তেন এই এলানটা করিয়া দিবাই যে রাহমাতাল লিল আলামিন নবী জমিন তশরিফ আনবা। আর যদি কেউর নবুয়তের সময় আমার নবীরে আমি ফাটাই নাই, তাহলে সঙ্গে সঙ্গে তোমার নবুয়তে ছাড়িয়া আমার নবীজিরে তুমি তেন সাহায্য করবা, আর আমার নবীর উপরে তুমি তেন কলিমা পড়িলে বাবু সুবহানাল্লাহ। বাবা আদম তেনে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল হলাইছেন সারা আয়া কিন্তু আমার নবীর আগমনের বার্তাটা দিছেন না? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আইছেন, আইয়া মানুষরে আল্লাহর পথের মধ্যে দাওয়াত দিছেন আর কইছেন একজন নবী জমিনের মধ্যে তশরিফ আনবা। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল হলে আমার নবীর আগমনের সুসংবাদ দিছেন। যেই সময় আমার নবী জমিনের মধ্যে তশরিফ আনিলাইছেন, আনার পরে আমার নবীর আগমনের মাধ্যমে সব নবী রাসূলগুলোর যে বার্তা যেটা এটারে আল্লাহ তাবারক ওয়া তাআলা হক হিসাবে সিল মারি দিছেন। সব নবী হলে গেছেন মানুষের জানাইছেন যে রাহমাতুল লিল আলামিন আইবা, যদি আমার নবী নাই তাতে মিথ্যা হইল না। আমার নবীর আগমন দ্বারা সব নবীগুলোর এই কথারে সত্যি হিসাবে সিল মারি দিছেন। যাক আমি এখানে সংক্ষেপ করে হইয়ার আমার নবী এই জমিনের মধ্যে যে তশরিফ আনবা, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর আগমনের বার্তা মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। একমাত্র ইবলিস বাদে কুল কায়নাতের কোন জিনিসে যে আমার নবীজির আগমনের বার্তাটা পৌঁছাইছে নাইলা নাই। আমার নবী এই জমিনের মধ্যে তশরিফ আনার আগে যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরে মুহাম্মদিরে রাখছেন, তখন বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া হাঁটতা
তখন এই আরব দেশের মহিলারা বাবা আব্দুল্লাহ রে বিবাহ করার লাগি পাগল হয়ে গেছেন। তার একটা মাত্র কারণ যে এই বংশের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করবা যে ব্যক্তির কারণে তামাম কুল কায়নাত পাগল হয়ে যাইব। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হওয়ার লাগি বাবা আব্দুল্লাহ রে বিবাহ করার লাগি মহিলারা পাগল হয়ে গেছেন। আমি সংক্ষেপ করে হইয়ার অনেক ঘটনা হল আছে, সারা জিন্দগি যদি বয়ান করে শেষ করা সম্ভব হইত না। যেই সময় বাবা আব্দুল্লাহর মা আমিনার সাথে নিকাহ হয়ে গেল, তখন প্রথম রাত যখন মা আমিনা ঘরের মধ্যে যান, ঘরটা ছিল অন্ধকার। যখন মা আমিনা ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তখন ঘরটা দেখা যায় এমন ভাবে আলোকিত। মা আমিনা ডাইনে চাইন, বামে চাইন, পিছনে চাইন, হঠাৎ করে ছায়া দেখুন বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর খালি জলমল জলমল করতেছে। তখন মা আমিনায় স্বামীর গিয়া জড়াইয়া ধরিয়া কপালের মধ্যে যেই জায়গা নূর জলমল করেন ও জায়গার মধ্যে একটা চুম্বন দিছেন, দিয়া যখন রাত্রের মধ্যে ঘুমাইছেন, হঠাৎ করে দেখুন একজন ব্যক্তি তার ঘরের মধ্যে আইয়া হাজির হইছেন। হাজির হওয়ার পরে মা আমিনা জিজ্ঞেস করেন, আপনাকে মনে আমারে চিনো না? আমি হইলাম আদি পিতা আদম শফিউল্লাহ। কোন কারণে আইছো? মনে ও আমিনা আমি আইছি আমারে আল্লাহ পাঠাইছেন আজকে রাইতে তোমার রেহেমের মধ্যে রাহমাতাল লিল আলামিন দে আমানত রাখা হইছে। রাহমাতাল লিল আলামিন তোমার রেহেমের মধ্যে তশরিফ আনছেন, এই সুসংবাদটা তোমারে দেওয়ার লাগি আমি আইছি। এইভাবে ধারাবাহিক ভাবে একের পর একজন নবী, একের পর একজন নবী আইয়া আমিনারে সুসংবাদ দিতেছেন। এমনকি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হাতিমে কাবার মধ্যে শুয়েছিলাম, হঠাৎ আমার ঘুম এসে গেল। আমি স্বপ্নে দেখলাম জমিন তলে একটা গাছ উদিত হয়েছে। এই গাছটা আমি চাইতে চাইতে এমন বড় হয়ে গেল। এই গাছটার শাখা এমন ভাবে প্রশস্ত হয়ে গেছে, মানে এমন ভাবে বিস্তার লাভ করছে। এই গাছের শাখাটা পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, এমন ভাবে গাছটার শাখা প্রশস্ত হয়ে গেছে। শুধু তাই না, গাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম এই গাছের একটা শাখা আকাশের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, আর এই ডাল দিয়ে শাখা থেকে এমন ভাবে আলো আসতেছে, আর এই গাছের ছায়া এমন ভাবে দিতেছে। আমি ছায়া দেখি পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গার তলে আইয়া এই দিকে অগ্রসর হইতেছে, আর এই গাছের আলোর তলে এমন ছায়া তলে মানুষ উপকৃত হইতেছে। কিন্তু আমি ছায়া দেখলাম এক গুরু মানুষে এই গাছটা উগলিয়া ফেলাইবার লাগি বড় চেষ্টা করেন। তখন আমি তাকাইয়া দেখলাম এই গাছের গুড়ির তলে একটা যুবক বাহির হইয়া বাধা দিতেছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার জীবনে আমি এমন সুদর্শন, এমন সুন্দর কোন যুবক দেখি নাই। তখন আমি আগাইলাম, আমি জিজ্ঞেস করলাম আপনাকে, তখন আমার ঘুমটা ভেঙে গেল। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি তখন একটা যুবকের কাছে এই স্বপ্নের তাবির জানার লাগি গেলাম। যাওয়ার পরে ওই যুবকটা আমার ডাক দিয়া কোনো, আব্দুল মুত্তালিব তোমার বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সন্তান পাঠাইবা যার কারণে মানুষ অন্ধকার তলে আলোর দিকে ফিরে আসবে এবং ভুল তলে মানুষ সঠিক পথে ফিরে আইবে। এই মানুষের কারণে পৃথিবীর মানুষ আবার শান্তি ফিরিয়া পাইব। আমার নবীর বার্তাটা